কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? আসামি পছন্দ হচ্ছে না? এই তোমার বেলা ওই যে পুলিশে বেলা ধরিয়ে লই গেছে। হ্যাঁ, আমাকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু ছেড়ে দিয়েছে, কারণ আমার নামে তো কোনো মামলা নেই। অভিযোগ আছে, এটা সত্যি, যে কেউ পুলিশের কাছে যে কারোর বিরুদ্ধে অভিযোগ করতে পারে। অভিযোগ করা মানে তো আর অপরাধী প্রমাণিত হয় না, তাই না? আমি পুলিশকে পুরো ঘটনা বুঝিয়ে বললাম এবং জানতে চাইলাম যে আমার নামে কোনো ওয়ারেন্ট আছে কিনা। ওয়ারেন্ট ছাড়া তো পুলিশ আমাকে অ্যারেস্ট করতে পারে না। ম্যাডাম, আর কতবার ফোন দিবেন আপনি? উনি তো ফোন রিসিভ করতেছে না। প্লিজ কাইন্ডলি চলুন আমার সাথে। আসেন আসেন। এই যে উনি ফোন দিয়েছেন, এক সেকেন্ড। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম ভাই আপনি হয়তো বিজি আছেন। না, আমি ফোন করছিলাম ওই যে আপনি বলেছিলেন না যে পুলিশ যদি আসে আমার খোঁজে, তাহলে আমি যেন আপনাকে ফোন দিই। হ্যাঁ, ওনারা এসেছেন, ওনারা আমার সামনেই আছেন একজন। আমি কি ফোনটা দেব, কথা বলবেন? জি ভাইয়া, এই যে কথা বলবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, জি স্যার। না স্যার, স্যার মামলা হয়নি স্যার, একটা অভিযোগ দায়ের হয়েছিল স্যার। জি স্যার, যার কারণে একটু থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলাম আর কি, বাদী বিবাদী দুইজনকে। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে স্যার। স্যার স্যার ওকে। আসসালামু আলাইকুম স্যার। নিন। আচ্ছা, আপনাকে যেতে হবে না আমাদের সাথে, ঠিক আছে? আপনি থাকেন, আমরা আসি। এরপর পুলিশের ডিআইজি, আমার যে কাজিন, পুলিশ অফিসারের সাথে কথা বলেছে মোবাইলে এবং ব্যাস প্রবলেম সলভ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওরে আল্লাহ, মোর রুহু বাইরে গেছিল আটুইলে, কলজার পানি বাবা খুগাইয়া শেষ। এক ফির যদি তুমি অ্যারেস্ট হইতা যেই জায়গা, ওরে মাহবুব, তুমি চেনো সেকেন্ড চেয়ারম্যান চেনো? তুমি অ্যারেস্ট হইতে এক মামলায় তোমার বিরুদ্ধে আরো 6-7 মামলা গোছাইয়া মোছাইয়া মামলার পর মামলা, মামলার পর মামলা দিতেই থাকতে। তুমি একটা জামিন পাইতে, আবার কারা ফটকে অ্যারেস্ট, আবার মামলা, আবার অ্যারেস্ট, আবার মামলা, আবার অ্যারেস্ট। অত তো শয়তানের জাত গোষ্ঠী, বোঝো না? আমার কনফিডেন্ট আছে হাবু, আমি কোনো অপরাধ করিনি। ভাবি, এই গ্রামে আসামি হইতে অপরাধ করা লাগে না। ওই সেকেন্ড চেয়ারম্যানের মামা খুনিটা কি কইবে জানেন? কি বলবে? ভাবি কইবে কি যে এই বিডি তুই এই অপরাধ করস না কা, তুই যদি এই অপরাধটা করতি হেলে তোর মোর এই মিথ্যা মিথ্যা মামলা হাজার লাগতো না। তুই এখন অপরাধ করবি হেলে মোর মামলাটা হাসই হাসই সত্য হইবে, হেলে আর কোনো সমস্যা হবে না। অপরাধ কর, জোর করে অপরাধ করাইবে। মোট কথা হলে কি ভাবি, অপরাধ আপনি না করলো জোর করিয়া আপনার অপরাধ বানাইবে, বিভিন্নভাবে নাটক করিয়া এই অপরাধী বানাইবে, এইবারে আপনারে আজও ঢুকাইবে। আপনি যতই পাওয়ারফুল হন, কোনো লাভ হইবে না এরপর। কে বললো কোনো লাভ হবে না? দেখো, আমি কোনো অপরাধ করিনি। আমি অপরাধ করিনি বলে আমাকে পুলিশ নিতে চেয়েছিল, বাট নিতে পারেনি, কারণ সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। লাভ তো হয়েছেই। আচ্ছা ওইসে ওইসে এনে বই আর কথা কওয়া লাগবে না, বাড়ি যাওয়া লাগবে। আব্বা যে দেওয়ার টেনশনে এতক্ষণে কাইতে ইয়ে পড়ছে কিনা। আর ওই দিক দিয়ে তো সেকেন্ড চেয়ারম্যানরা জানে যে তুমি অ্যারেস্ট হয়ে গেছো, তাদের বাড়িতে মানে একটা আনন্দের ফোয়ারা বইয়ে গেছে। যাই কুরুম দুরুম খাসি জবাই দিতে আছে কিনা এই দেও। গ্রামের মানুষের কোয়া লাগবে যে পুলিশ তোমার নেয় নেই, ব্যাপারকে টেনশনে পড়ে গেছে, খুশি হইবে সবাই। লো, আমরা কি একটা কাজ করতে পারি হাবু? কি? আমাকে যে পুলিশে ধরে নিয়ে যায়নি, এই বিষয়টাকে আমরা গোপন রাখতে পারি, এবং গোপন রেখে আমি ধরো আমাদের বাড়িতে লুকিয়ে থাকলাম। হ্যাঁ হলে কি লাভ হইবে কি? দেখো, সেকেন্ড চেয়ারম্যানরা যখন জানছে যে আমাকে পুলিশে ধরে নিয়ে গেছে, তখন থেকে তাদের কি হচ্ছে বলো? আনন্দ শুরু হচ্ছে, লাইক আ পিকনিক, মানে উৎসবের মতো তারা এত আনন্দ করবে, খাসি জবাই দিবে, যেটা তুমি বললা, গান বাজনা হবে, সবকিছু হবে। চলতে থাকুক না, এটা দাও না একটু ওদেরকে আনন্দ করতে। ভাবি, এই কথাটা কিন্তু মোর মনে ধরছে। হ্যাঁ ভাবি, এই বুদ্ধিটা আপনার এলে এককালে এ ক্লাসের বুদ্ধি। ওই হালার ফালারা আপনারা যখন আসুক্কা দেখবে, তখন ওগুলো ওই কাল্লা মটকি মাতারি নান বুড়ি ডান নান আসুক্কা স্টক করে ওগুলো মরিয়ে দেবে, শীত পাড়াঙ্গই থাকবে। এবারে চুপ থাক, হ্যাঁ যা এনতে যা। তুমি কি, তোমার দেখলে বোঝা যায় না, তুমি তো একটা খন্নাস আছো, বুঝছো? তাওরস মার্কা কথাবার্তা বলো।
আবারও খারাইয়ে রয়েছে তোরা যাও না কা হাবু ভাবিলে ফুটসা লাভ করবে ল ল কলজা হুকাইয়ে যায় মোর আর হে ওই সেকেন্ড চেয়ারম্যানের লগে তাবরাশি করে আচ্ছা তুমি কি তুই ছোটবেলা দিয়ে রো ব্রিটিশ, আমি ব্রিটিশ বুদ্ধি আমার। আরে মাহুদ যেই ফাইলে গ্রামে সবাই আতঙ্কে পড়ে গেছে মা ভাবিরে পুলিশে লইয়ে যায় আর মা